হ্যাঁ তুই ভালো করে বল, এবার ভালো করে বল ক্যামেরা। আরে লজ্জায় পালিয়ে যাচ্ছি কেন? তো জীবনের সমস্ত চাপ একদিকে, আর বিকেলবেলা খেলাখেলি করে এইভাবে চা খেতে যাওয়া আর একদিকে। আচ্ছা আমরা মোটামুটি একটা আমি ওয়াকিং ভিডিও করে রাখি, এটাতে একটা কিছু গ্যাং ফ্যাং একটা অ্যাড করে দেবো, আর গান মান দিয়ে দেখবি সেই লাগছে, দেখবি সবাই মিলে হাঁটছি আমরা। ব্লগের আজকে আমার দ্বিতীয় দিন, এত মোটিভেট হয়ে গেছি যে পুরো হাঁটতে বেরিয়ে পড়েছি একদম। জীবনে কোনোদিনও হাঁটতে বেরোয়নি, আজকে এদের চক করে হাঁটতে বেরিয়ে পড়েছি। এরা ইনফ্লুয়েন্স করে দিয়েছে আমাকে যে হাঁটলে শরীরের পক্ষে খুব ভালো। আমি নিজের লজ্জা কাটাতে এই ক্যামেরার সামনে কথা বলছি, অন ক্যামেরা আসছি, তো ভাবলাম আজকে হাঁটতে বেরিয়ে আমার যে কটা বন্ধু আছে এদের কার কিরকম লজ্জা একবার টেস্ট করা যাক। সবার লজ্জা কাটিয়ে দেবদাস এ ফুল লজ্জায় লজ্জিত হয়ে গেছে, এই জন্য ক্যামেরায় আসতেই চাইছে না। এরপর দেখবো সৃজন, তুমি আমার ক্যামেরা এসে তুমি কিছু বলতে চাইলে বলো একটু, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার মধ্যে লজ্জা নেই। সৃজন ওর বহু যুদ্ধ করে দাঁত পুরো বন্ধ রাখার চেষ্টা করছে, বলা তো দূরের কথা, ওর তুমি তো স্ট্রাগল করছো যে দাঁতগুলো যেন আমার না বেরোয়। হ্যাঁ তুই ভালো করে বল, এবার ভালো করে বল ক্যামেরা। আরে লজ্জায় পালিয়ে যাচ্ছি কেন? আচ্ছা এরপর জিজ্ঞাসা করবো বুদ্ধকে। আরে লজ্জা পাওয়ার কি আছে বুদ্ধ? এসো তোমায় লজ্জা কাটাতে হবে, তুমি ক্যামেরায় কিছু বলো। কিছু না বলো, মুখটা দেখো। আরে কিছু বলো, ভিডিও। খুব লজ্জিত, জানি না কিভাবে আমি এরকম নাক লজ্জাহীন হয়ে এইভাবে নাক লজ্জার মাথাকে এইভাবে ভিডিও বানাতে শুরু করেছি। এবার আমি কথা বলবো আমার বন্ধু অমিয়র সাথে। অমিয়, সিউ নট ফর মাইন্ড ছাড়া তুমি কি কিছু বলতে চাও? তুমি যে কোনো জিনিস নিয়ে বলতে পারো। চাই না আমি, না আমি জিজ্ঞাসা করছি, তুমি সেটাই বলো যে তুমি রেগুলার যে হাঁটতে বেরোচ্ছ, এটা কতদিন ধরে লাস্ট হাঁটতে বেরো? মোটামুটি রেগুলার হাঁটতে বেরো না? তাহলে সপ্তাহে কদিন তুমি হাঁটতে বেরো? 2 থেকে 3 দিন। ডেলি কত কিলোমিটার করে হাঁটিস? 2 কিলোমিটার যাওয়া, 4 কিলোমিটার। এতে হেলথ বেনিফিটস কি হয়েছে? এটা দেবদাস বলবে। আচ্ছা এটা দেবদাস বলবে যে হাঁটতে আসতে। আমি কি করে হেলথ বেনিফিট বলবো? আমি তো হাঁটি না। ডেলি বেনিফিটস কি আছে এইভাবে রেগুলার হাঁটলে? এটা তুই আমায় যদি বলিস তাহলে আমিও হাঁটার চেষ্টা করবো। না হাঁটা ভালো, খুব ভালো। শুনতে পাবে না দর্শক, বল কি বলছিস? এর বাড়া বালচোদা, যারা ঘরে বিজনেস শুয়েছে এই ব্লগটা দেখবে তারা কেউ হাঁটতে বেরোবে না ভাই। তুই বল না যে হাঁটলে কি বেনিফিটস হবে? মেবি হতে পারে তোর ইনফ্লুয়েন্সে কেউ হাঁটতে বেরোলো ডেলি, যেমন আজকে আমি বেরিয়ে পড়েছি। গাঁটটা ফেটে যাচ্ছে কিন্তু তবুও ভালো লাগছে। যেটা লাভ একটা যাবো আমি সুপ্রিয়র কাছেও যাবো, তুই বল আগে। লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ভাই একখানা মিষ্টির দোকান আছে, ওখানে সিঙ্গারাটা সেরা করে। আচ্ছা মানে মোটামুটি আমরা হাঁটতে বেরিয়েছি হেলথ বেনিফিটের জন্য, এবং এখানে হেঁটে হেঁটে এসে খুঁজছি সিঙ্গারা মিষ্টির দোকান কোথায়। ঠিক আছে কোনো ব্যাপার নয়। এরপর আছে সুপ্রিয়কে জিজ্ঞাসা করবো। ওয়েট সুপ্রিয়, হ্যাঁ বলো। এই যে বন্ধু আমার, বলো সুপ্রিয় তুই কোথায় থাকিস একবার বলে দে। রাঁচি না পাগলাগারদ নয়, ও একজন নার্স, মেল নার্স প্রফেশনে। তো একে আমাকে দুজনকেই কনভিন্স করে নিয়ে এসেছে এই পেছনের মালগুলো হাঁটতে যাওয়ার জন্য। ফেটে যাচ্ছি তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? এখনো আমরা মোটামুটি 500 মিটার হেঁটেছি, তাতে তোর কি ফিলিংস আসছে? 500 মিটার 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। বলছি তো হেঁটে ফেলেছি। 2 কিলোমিটার হাঁটবো নিয়ে, আর মোটামুটি আবার ফিরে যাবো। তোর ফিলিংসটা কেমন হচ্ছে? কাউকে দেখলে পালিয়ে যাবো। আচ্ছা আমি বলছি তুই তো মেডিকেল লাইনে আছিস, তো এই যে ডেলি হাঁটার হেলথ বেনিফিটস কি আছে তুই যদি বলিস? হ্যাঁ হেলথ বেনিফিট কোনো কিছু নেই। এর থেকে মদ খেলে মেয়েদের বেশি বেনিফিট। ঠিক আছে।